নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পায়েল। সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো যে নববর্ষ জেনজি বা আজকের প্রজন্মের কাছে কতটা অ্যাকসেপ্টেবল, তারা কীরকমভাবে এই জিনিসটা পালন করে। আসুন আজকে আমরা জেনে নিই বা এই নিয়ে একটু আলোচনা করি আমার কলিগ মমিতা দি। নমস্কার পায়েল। নমস্কার। আপনাদের প্রত্যেককে নমস্কার। আচ্ছা মমিতা দি, তুমি বলতে পারবে এখন বাংলার কত সন চলছে? দেখো, আমাকে জিজ্ঞেস করলে আমি একটু জেনে নিই, মোটামুটি জানি যে তুমি আমরা সবাই একই প্রফেশনে কাজ করি। কাজের সূত্রে আমাদেরটা জানতে হয়। 1433 আজ থেকে শুরু হলো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জন্য তুমি যেটা বলছিলে এই প্রজন্ম বা জেনজি, একদম একেই তো বাংলা এমন একটা জায়গায় চলে গেছে, এটা পশ্চিমবঙ্গ হয়েও বাংলা এমন একটা জায়গায় চলে গেছে, বাংলাটাই পিছিয়ে পড়েছে। সেখানে বাংলার তারিখ জানাটাই একটা বড় ব্যাপার। তো অনেকে জানে অনেকে জানে না, তবে রেশিও যদি দেখি সেক্ষেত্রে না জানার সংখ্যাটাই কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। দেখো, আগেকার দিনে আমরা কিন্তু এই দিনটার জন্য একটা জামা কিনতাম ভালো, বা খাওয়া দাওয়া বাড়িতে সব কিছু। এখন তো সবাই ঘুরতে যাচ্ছে বা ধরো রেস্টুরেন্ট মুখী হয়ে যাচ্ছে। তুমি এই জিনিসটাকে ঠিক কীভাবে দেখছো? দেখো, আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাপারটা এরকম ছিল, পয়লা বৈশাখ দিনটার জন্য ওয়েট করতাম। তার অনেকগুলো ব্যাপার ছিল। একটা হচ্ছে নতুন জামা হতো আর হাল খাতা। ব্যবসায়ীরা এই সময় এই দিন থেকে হাল খাতা করে, ব্যবসায়ীদের খাতাপত্র নতুন করে শুরু করেন ওনারা। সবচেয়ে মজার জিনিস ছিল যে দোকানে যাও তো, সেই মুদিখানার দোকান বলো, সোনার দোকান বলো, চালের দোকান বলো, যেখানে যাই না কেন একটা করে মিষ্টির প্যাকেট, একটা করে ক্যালেন্ডার দিত। আর কিছু কিছু একটু যদি বড় দোকান হতো সেখানে আইসক্রিম পাওয়া যেত। মূলত এই লোভেই আমরা যেতাম যে হালখাতা করো আর পয়লা বৈশাখ করবো। সন্ধে হলেই বাবার হাত ধরে যেতে হবে আজকে হাল খাতা করতে, প্রত্যেক দোকানে নেমন্তন্ন করে যেত। কিন্তু আজকের প্রজন্ম কি এই জিনিসটা ফিল করে বলে তোমার মনে হয়? দেখো, পয়লা বৈশাখ জিনিস না সবার মাথায় আছে, কিন্তু নেই এই কথাটা বলবো না, কিন্তু কি হয় আর কি হতো না এইটা যদি চুলচেরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু অনেকটা আমরা পাবো না। তার কারণ হচ্ছে পয়লা বৈশাখ আমরা জানি নতুন জামা কাপড় পরতে হয়। তুমি যে আমাকে বলো, আমার কিন্তু জামাটা আজকে নতুন, কিন্তু যে ট্র্যাডিশন, যে শাড়ি পরা বা সুন্দর, সেটা কিন্তু আমাদের, কারণ আমরা সারা বছরই এখন অনলাইনে জামা কিনতে থাকি। সুতরাং ওই স্পেশাল ব্যাপারটা কি আছে যে না চলো আজকে আমি একটা স্পেশাল কিছু করছি। কারণ সারা বছর আমরা কিছু দেখছি তো কিছু কিনছি, শুধু নববর্ষের জন্য যে জামা কিনছি এই ফিলিংসটাই বোধহয় আজকালকার দিনের ছেলেমেয়েরা হারিয়ে ফেলছে। ব্যাপারটা ওটাই রয়েছে যে জামা কাপড় পরতে হবে নতুন, কিন্তু ওই পাট ভাঙা তাঁতের শাড়ি, সকালবেলা পুজো দেওয়া, ঘরে নানা রকম রান্না বান্না হওয়া, এই জিনিসটা না আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করেছে। জামা কাপড় কিনছে। তাছাড়া আমাদের যা ডেইলি লাইফ, আমাদের যা প্রফেশন, আমাদের কারো কিন্তু স্কুল কলেজ ছুটি থাকে, আমাদের কিন্তু চাকরি বাকরি ক্ষেত্রে কোনো ছুটি নেই। ফলত আমাদের যে জামাটা পরে আমি ক্যারি করতে পারবো সেটাকে আমাকে পরতে হচ্ছে। ইচ্ছা থাকলে অনেকের উপায় থাকে না। আর যারা এই প্রজন্মে, তাদের কাছে ফ্যাশনটা অনেকটা বড় ব্যাপার এবং কমফোর্টেবল ব্যাপারটাও তাদের কাছে থাকে, ফলে যেটা পরে তার সুবিধা হচ্ছে সেটাই পড়ছে। তো তোমার কি মনে হয় নববর্ষটা ঠিক কোন দিকে মন নিচ্ছে, মানে কি ট্রেন্ড চলছে এখন জেনজিদের কাছে? বিশেষ করে ট্রেন্ডিদের কাছে ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা ভালো কিছু খাবো আজকে, চল আগের থেকে রেস্টুরেন্টটা বুক করে রাখি, চল আজকে ওই জায়গাটা ঘুরতে যাবো। তুমি দেখবে যে আগে আমরা সন্ধ্যাবেলাটা রাস্তায় ভিড় দেখতাম, এখন দেখবে সকাল থেকে রাস্তায় ভিড়। সকাল থেকে মানুষ বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, তারা বড় বড় অফার দিচ্ছে, সেখানে সবাই যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু আমাদের সময় না, এখনো অনেক বাড়িতেই রয়েছে সকালে পুজো করা, পুজো দেওয়া, এই পান্তা ইলিশ খাওয়া, এই ব্যাপারটা। আগে আমরা বাড়িতেই রান্না করতাম, এখন সবাই রেস্টুরেন্ট গিয়ে খাচ্ছে, কারণ বাড়িতে ঝামেলা আর চাইছে না। ঠিক সেই রকম দেখো, আগে আমরা বড়দের প্রণাম করতাম, এই যে জিনিসটা এখন সব কিছু ভার্চুয়াল। ফোনের দুনিয়ায় এসে কেউ সেই গিয়ে প্রণাম করার থেকে সবাই ফোনেই সারছে। তো এখন তাহলে প্রণামটা উঠে যাচ্ছে। হাল খাতা ঠিক কতটা আছে তোমার মনে হয়? যে হাল খাতাও এখন খুব কম দোকানে হয় যে হাল খাতা করে আর বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে বা কার্ড পাঠায়, এটাও অনেকটা কমে গেছে। দেখো, বিষয়টা হচ্ছে কার্ড পাঠানোর ব্যাপারটা এখন একদমই নেই, ওই ডিজিটালি মোবাইলের মাধ্যমে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, না কোনো
ইকোনমিক কন্ডিশন সেটা কিন্তু অনেকটা খারাপের দিকে গেছে। তাই প্রত্যেক দোকান বা আগেকার দোকানদার যারা ছিলেন তারা খুব বড় করে এটা অনুষ্ঠানটা করতো। একদম। এখন হয়তো নামমাত্র গুটি কয়েক লোককে এটা দেওয়া হচ্ছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, মানে বাড়িতে এত মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, তারপরে হয়তো গিফটের মতো ব্যাগ দিত কত সুন্দর সুন্দর। এখন এই জিনিসগুলো আস্তে আস্তে লোপ পাচ্ছে। তো জেনজিরাও কি এই স্বাদটা সেটা থেকে বঞ্চিত? তাহলে তুমি কি বলবে? না, ঠিক বঞ্চিত না, এরাও না যে ভালোবাসে না এমন কথাটা নয়। তুমি দেখো শাড়ি কিন্তু ওরাও পরছে, কিন্তু একটু অন্য ধরনের। আমাদের মারা কি পরতো দেখতাম লাল ব্লাউজ ফুলাতা বা একটা বাটি করা একটা ব্লাউজ পরলো, লাল পাড়া সাদা শাড়ি। জেনজিরাও কিন্তু পরছে, মডার্নটা আলাদা, তাদের বেশি তাদের স্টাইলটা আলাদা। তারা সাদা লালের জায়গায় না সাদা কালোটা বেশি প্রেফার করে। সিমপ্লেস কালো একটা দেখতে খুব সুন্দর লাগে, অভদ্র বা নোংরা ব্যাপারটা কিন্তু নেই। পড়ছে, স্টাইলটা পাল্টে যাচ্ছে। কিন্তু তুমি এটা বলো, আজকে নববর্ষ মানে বাঙালিদের কাছে গঙ্গা স্নান, কোনো মন্দিরে গিয়ে পুজো, যেমন দক্ষিণেশ্বর হোক, কালীঘাট হোক, দেখো সব জায়গায় ভিড় উপচে পড়ছে। তো ইয়ং জেনারেশন কি এরকম মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে? তুমি দেখো, বলো যে এই লাইনের মধ্যে কটা তুমি ইয়ং জেনারেশন পাবে? দেখো ইয়াংদের তুমি দেখতে পাবে খুব কম আছে যারা নিজে থেকে এসছে। অনেকে আছে বাবা মার সঙ্গে আসে, হয়তো বাবা মারা তাদের জোর করছে পুজো দিতে যাবো, তুই চল আমাদের সাথে, সেটা একটা হচ্ছে। আর একটু যারা মধ্য বয়সী না, যাদের ওই ধরো 30-32 বছর যারা, তারা অনেক না পেরিয়ে এসছে, তারা ওই 19-20 বছর থেকে তারা পেরিয়ে এসছে, তারা নিজেদের মন থেকে যাদের ইচ্ছে করছে তারাও কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। কিন্তু একদম যারা টিনেজ যাদেরকে বলো, যারা কলেজ পড়ুয়া, হ্যাঁ তারা তুমি দেখতে পাবে, কিন্তু রেশিওটা অতটা বেশি নয়। তাহলে ওদের কাছে তাহলে এখন কি, মানে আমরা যেমন বাড়িতে খাওয়া, বাড়িতে গল্প, তা ওদের কাছে নববর্ষটা ঠিক কিরকম বলে তোমার মনে হচ্ছে? মুঠো ফোন, একদম এটার মধ্যে দিয়ে সব কিছু চলছে। একদম মানে ডিজিটালি আমি কার্ড পাঠিয়ে দিলাম, কথা হয়ে গেল, আমি বললাম আজকে এখানে চলে আয়। আজকে হয়তো অনেকেই যদি দিচ্ছে না, কারণ ডেফিনেটলি দিচ্ছে, কাউকে ছোট করে কোনো কথা বলছি না, কিন্তু বলা তো আজকে মুভি দেখে আসি, একটা হ্যাং আউট করে আসি আজকে গিয়ে। এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাইছি যে আমাদের কাছে যতটা ঘরোয়া ছিল, এখনকার জেনজিদের কাছে ততটাই সব বাইরের। যেমন আজকের বিশেষ দিনে কোথাও একটা গিয়ে খাওয়া, বা কোথাও ডেটিংয়ে যাওয়া, বা কোথাও মুভি দেখতে যাওয়া, এইভাবেই হয়তো আজকে জেনজিরা বেশিটা বাড়িতে নয় বাইরেতে উপভোগ করতে চায়। তাহলে বুঝতেই পারছেন, আমরা সবাই মিলে একসাথেই থাকি, সে জেনজি হোক বা একটু পুরনো দিনের মানুষ। আজকে একদম সময় শেষ হয়ে গেছে, দেখা হবে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কিউ ইন্ডিয়া বাংলায়।